খোদার কসম, কোরআনের কসম, মওদুদি মাতসিল বাতিল, বাতিল 100 বাতিল, যার নিচে কোনো বাতিল নাই। হে আল্লাহ, আমি যদি আপনার কোরআন দিয়ে মিথ্যা কসম খাইছি, এই স্টেজ থেকে নামার পূর্বে আমাকে মৃত্যু দিয়ে দাও কোরআনের উসিলা। যারা সাহাবায়ে কেরাম সময় তাদের উপর বড়, তোদের উপর আল্লাহ লানত হোক। আমি বলি না, সে আমার ভাই, সে আমার ভাই। জামাত ইসলামী আল্লাহর কোরআনের কসম খাইয়ে বলতেছি বাতিল। চিৎকার দরকার না, বলেন শুনেন। আহলে হাদিস আল্লাহর কসম খাইয়ে, কোরআনের কসম খাইয়ে বলতেছি বাতিল। বেদাতি আল্লাহর কসম খাইয়ে বলতেছি বাতিল। বান্ডারি দরগারিন আল্লাহর কসম খাইয়ে বলতেছি বাতিল। কাদিয়ানি আল্লাহর কোরআনের কসম খাইয়ে বলতেছি কাফের। শিয়ারা, ইসনা আশারি শিয়া, খোমেনি গ্রুপ, খোদার কসম, আল্লাহর কোরআনের কসম, কাফের, কাফের, কাফের। মওদুদিয়ত ইসলামের জঘন্যতম ফিতনা, কাদিয়ানিয়ত ইসলামের জঘন্যতম ফিতনা, আহলে হাদিস ইসলামের জঘন্যতম ফিতনা, বেদাতে ইসলামের জঘন্যতম ফিতনা, বেদাত, শিরিক, কবর, দরগা মর্দা ইসলামের জঘন্যতম ফিতনা। কিন্তু আমাদের বিশাল এক অংশ যুবকের, তালেবে ইলমদের, উলামাদের মধ্যে পর্যন্ত তাদের মধ্যে ঢুকে গেছে। মুরব্বীরা হতাশ হয়ে গিয়েছে, কিছু বলতেও পারতেছে না, সইতেও পারতেছে না, কিন্তু বুঝতেছে না মানুষ। একটা কোরআন থাকলে কোরআন নিয়ে আসেন, একটা কোরআন নিয়ে আসেন কেউ। সন্দেহ ছাড়া এগুলো বাতিল, 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 হক নয়, হক নয়। যতদিন আহলে বাতিলের, যতদিন আহলে বাতিলের আমাদের সাথে মিল মিশ্রণ থাকবে, এক সমান চলাচরিত্র থাকবে, ততদিন ইসলামের সেই যুগ আর আসবে না, যে যুগ আমরা হারিয়ে ফেলছি, আগে শুনছি, দেখি নেই। কারণ আরগুলো বাদ দেন, মওদুদি 22 জন উলামা, 22 জন পয়গম্বরের দোষ ধরছে। পয়গম্বরের দোষ ধরে কারোর ক্ষমতা আছে? কেহ বলবে আমাদেরকে গালি দিয়ে, তোমাদেরকে গালি দিয়ে, তোমাদের আকীদাকে কথা বলতেছি। তুমি মুসলমান হইলে সহি আকীদা ধরবে, তোমাদের আমাদের এইটা কি রাসূলের কথা বলে। তিরমিজি শরীফের হাদিস, ইদা রাআইতুমুল্লাযীনা ইয়াসুবুনা আসহাবি ফাকুলু লানাতুল্লাহি আলা, সহিহ হাদিস ইনকার করতে তোমার 14 গোষ্ঠী বাড়বে। তোমরা যখন দেখবে সাহাবায়ে কেরামের সমালোচনা করতেছে আমার সাহাবী, তোমরা বলো খোদার উপর আল্লাহ লানত হোক, গজব হোক, শিক্ষা দিতেছে রাসূল, সেও রাসূলের উম্মত দাবি করে, আমিও রাসূলের উম্মত দাবি করি, হাদিসকে ইনকার করে দিলাম, হাদিসের তর্জমা পর্যন্ত দেখলাম না, তুমি আমি কি ধরনের মুসলমান হয়েছি? রাসূল বলে লানত দাও, আর তুমি বলো তা না। আমার ভাই, এটারও ইসলাম, মুসলমান। কে হাদিস, কোন মুহাদ্দিস জিজ্ঞাসা করেন, এমন হাদিস রয়েছে আমার স্মরণ থেকে চলে গেছে, বলে যে সাহাবায়ে কেরামের সমালোচনা, তার ফরজ, ওয়াজিব, নফল কিছুই আল্লাহ কবুল করবে না, পরিষ্কার হাদিস। আবার সে আমার দল হইতে পারে? বলেন, আপনারা সবাই বলেন, ইমানদারদের মুখে হাত দিয়ে বলেন, এই হাদিসের ইনকার কে করবেন? কার ক্ষমতা আছে হাদিস এগুলোর ইনকার করার? আল্লাহ বলে আশিদ্দাহ, খুশি হয়ে বলতেছে তোমরা এটার উপর আশিদ্দাহ আলাল কুফার রুহামাউ বাইনাহুম তারাহুম রুকআন সুজদান ইয়াবতাগুনা ফাদলাম মিনাল্লাহি ওয়া রিদওয়ানা সীমাহুম ফি উজুহিহিম মিন আসারিস সুজুদ। আল্লাহ পাক এমনভাবে প্রশংসা করে, যিনি খালেক, মালিক, সৃষ্টিকর্তা, প্রতিপালক, তিনি প্রশংসা করতেছে, আর তুমি আর আমি সৃষ্টি, আমি আল্লাহর উপর গিয়ে বলতে সাহাবা দোষী। আল্লাহ নবীর উপর বলতেছে আল-ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, তোমাদের দিনকে পরিপূর্ণ করে দিয়েছি। আর
মোদী বলতেছে ইযা জা নাসরুল্লাহি ওয়াল ফাতহু ওয়া রাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফিরহু। হে নবী, আপনার রিসালাত ফয়সালার মধ্যে, নবুয়তের জিম্মাদারি ফয়সালার মধ্যে যে ভুল ত্রুটি হইলো অতি সত্য ক্ষমা প্রার্থনা করো। নাউযুবিল্লাহি মিন যালিক। না বললে আমাদের কিয়ামতের দিন জিহ্বা কাটি বলবে। সেই মহব্বতের প্রয়োজন না আপনাদের যদি বুঝে না আসে। আপনি যদি বাস্তব মুসলমান কলমাবি হয়ে থাকেন, আল্লাহ আল্লাহর সাথে বিশ্বাসী হয়ে থাকেন, হাদিস আর কোরআনের ইনকার আপনি করতে পারেন, মানতে হবে। আমি তুমি কি, আমার জীবন আপনার জীবন, আমিনু কামা আমানান নাস, কিতাব আল্লাহি ওয়া সুন্নাত রাসূলি। আমি তুমি কি, আমার দল অমুক দল সমুক দল কি আবার দল তো একটা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, দল তো একটাই। মাদ্রাসার বার্ষিক সম্মেলন হইতে পারে আজকে হয়তো আর হায়াত থাকতে না পারে, কিন্তু হইতে পারে, কিন্তু মিথ্যা কথা বলে যাবো, সত্য কথা বলে যাবো ইনশাআল্লাহ। সেই জন্য কোরআন নিয়ে বলতেছি, জামাত ইসলামী আল্লাহর কোরআনের কসম খাইয়ে বলতেছি বাতিল। চিৎকার দরকার না, বলেন শুনেন, আহলে হাদিস আল্লাহর কসম খাইয়ে কোরআনের কসম খাইয়ে বলতেছি বাতিল। বেদাতি আল্লাহর কসম খাইয়ে বলতেছি বাতিল। বান্ডারি দরগাইন আল্লাহর কসম খাইয়ে বলতেছি বাতিল। কাদিয়ানি আল্লাহর কোরআনের কসম খাই বলতেছি কাফের। শিয়ারা ইসনে আশারি শিয়া খোমেনি গ্রুপ খুদার কসম আল্লাহর কোরআনের কসম কাফের কাফের কাফের। আবার তাদেরকে আমরা মুমিন বলবো? হে আল্লাহ, আমি যদি আপনার কোরআন দিয়ে মিথ্যা কসম খাইছি, এই স্টেজ থেকে নামার পূর্বে আমাকে মৃত্যু দিয়ে দাও কোরআনের উসিলা। এই মুসলমান, কোরআনকে তুমি বিশ্বাস করো, এই কসমের উপর তওবা করতে হবে। আল্লাহকে যদি ভালোবাসো, কোরআনের ছায়াতলে আসতে হবে। খোদার কসম, কোরআনের কসম, মওদুদি জামাত ছিল বাতিল বাতিল 100 বাতিল, যার নিচে কোনো বাতিল নাই। শিয়াতের ভুল কি দলিল দিবি দে, তুই কোরআন দিয়ে আমার সাথে কসম কর। কোরআনের কসম খাই বলতেছি, যদি মিথ্যা কথা বলছি যে হয়, এই স্টেকটার নামার পূর্বে কোরআনের উসিলা আমাকে আল্লাহ মৃত্যু দিয়ে দাও, সমস্ত উম্মত গুমরাহি থেকে মাফ। তারপরে মুসলমান এক হবে না। দরগা কবর ফাঁকা করা, দরগা করা, ওরস করা, খোদার কসম আল্লাহর কালামের কসম ইসলামের মধ্যে এগুলোর সাথে কোনো সম্পর্ক নাই, কোনো সম্পর্ক নেই ইসলামের সাথে। কিন্তু আজকে সেগুলো দুঃখের বিষয়, মুসলমানের ঘরে, মুসলমানের সমাজে, মুসলমানের রাষ্ট্রে এগুলো একদম সায়রা, এগুলো বিরুদ্ধে, এগুলো মিটানোর জন্য উলফাতার মহব্বতের বুঝাইয়ে কোরআন দিয়ে এগুলো কোনো চেষ্টা নাই। একে অপর খালি মারামারি আর দ্বন্দ্ব, আর মুরব্বীদের সাথে তর্ক সৃষ্টি করো, একে অপর একে অপর বিরুদ্ধে যাইতেছ। লানাতুল্লাহি আলাইহিম, হেদায়েত যদি কিসমতে না থাকে লানত হোক। 36 সাল হয়ে গিয়েছে উম্মতে মুসলিমা। বাংলাদেশের এক মাথায় কোনো মুরব্বী যদি কোনো কথা বলছে, তো সমস্ত মুরব্বীরা সবাই একসাথে নামছে, সমস্ত মুরব্বীরা সেটার জন্য যেভাবে সরকারকে জানানোর দরকার জানাইছে, কাজ হয়েছে। এখন কোন দিকে কি করতেছে, কে করতেছে না করতেছে, খামখা মারামারি, খামখা মারামারি। আমিনু কামা আমানান নাস। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করেন, তারও ঈমান আছে আর আমরাও ঈমান আছি, বলে বাজার সবচেয়ে খারাপ জায়গা, মসজিদ সবচেয়ে ভালো জায়গা। সাহাবায়ে কেরামরা বাজারে সব বন্ধ করে দিয়েছে। আমিনু কামা আমানান নাস, তাদের ঈমান আমাদের ঈমান। ইয়া রাসূল বলছে তারাহুম রুকআন সুজদা, রাসূল বলতেছে
ইযা রাআইতুমুল্লাযীনা ইয়াসুবুনা আসহাবি ফাকুলু লানাতুল্লাহি আলা শাদিকুম, যারা সাহাবায়ে কেরামের সময় তাদের উপর বড়, তোদের উপর আল্লাহ লানত হোক। আমি বলি না, সে আমার ভাই, সে শহীদল কইছে নি আমিনু কামা আমানান নাস। বুঝার চেষ্টা করেন, মানুষ হিসেবে ঘৃণা নাই, কর্মের উপর ঘৃণা। বুকে লাগাবো ঠিক আছে, মানুষের ঘৃণা নেই, চা খাবো, সবকিছু করবো, তার উপর ঘৃণা থাকবে তার কর্মের কারণে। তার সাথে আমার ফরক হলো কর্ম, তার আকীদা, তার বিশ্বাস, তার আমল। কোরআন সাথে তার সাথে মিল নেই, হাদিসের সাথে তার সাথে মিল নেই।